আমরা যারা পবিত্র কোরআন পাঠ করি, সূরা শুনি, কিন্তু তার বাংলা তর্জমা জানি না, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। এখন আমি কথা বলবো ঠাকুরগাঁও বড় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ খলিলুর রহমানের সাথে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকে কিসের উপরে আলোচনা? আজকে হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তম চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, এর উপরে আলোচনা হয়েছে। আল্লাহ রসুলের আমরা কেন মহব্বত করব, কেন ভালোবাসবো, রসুলের আদর্শ কেন আমরা পালন করব, এই জন্য আমাদের আলোচনার আজকের এই বিষয়বস্তু ছিল মহান আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার, তাকে মহব্বত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تعالى في آية أخرى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত নামাজি দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর দরবারে শুকর সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা, নবীর আগমনের মাস, আনন্দের মাস, নিয়ামত প্রাপ্তির মাস, আল্লাহ তাআলা জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন। সেই সাথে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা কলম, কলম নামে একটি সূরা আছে। এই কলম সূরার 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি শুরুতে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন। নুন শব্দটির অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলছেন, যে সমস্ত তোমাদের জীবনের ভাগ্যলিপি লেখা হয় সেই কলম এর কসম খেয়ে আমি আল্লাহ বলছি, তোমরা নবীকে পাগল বলতেছো, নবীকে জাদুকর বলতেছো, নবীকে জ্যোতিষবিদ বলতেছো, আমি আল্লাহ বলতেছি আমার নবী একটাও না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যুগে যুগে। আমাদের নবী শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের নবী, সর্ববিশ্বের নবী। এই নবীকে আমরা কেন ভালোবাসবো? মাকে আমরা কেন শ্রদ্ধা করি, ভালোবাসি? মায়ের সন্তানের পিছনে অনেক অনুগ্রহ, অনেক দয়া, অনেক স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে মা সন্তানকে আমাদেরকে লালন পালন করেছে। এই জন্য বড় হলে সন্তানকে আমরা, সন্তানের উপরে দায়িত্ব পড়ে যায় মাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। মায়ের কথা রাসূল হাদিসে 3 বার বলেছেন।
সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের অন্তর্ভুক্ত যারা মেম্বার অফ ফ্যামিলি, পরিবারের যারা সদস্য, এদের সঙ্গে আমি কার সঙ্গে বেশি ভালো আচরণ দেখাবো, কাকে বেশি অগ্রাধিকার দেব? নবীজি বলেছেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মাকে, তোমার মাকে, তোমার মাকে। সুবহানাল্লাহ। মায়ের দয়া, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, মায়ের কষ্ট ভাষায় বর্ণনা করা যায় না। এত মা আমাদের জন্য কষ্ট করেছে। বাবা দূর দেশে চাকরি করতে গেছে, মনে করেন বাবা ব্যবসা করতে গেছে, বাবা বিদেশে গেছে, কোথাও গেছে, কর্ম জীবনে তার অনেক ব্যস্ততা থাকে, কিন্তু মা সন্তানকে নিয়ে যত প্রকারের স্নেহ, আদর, যত্ন দিয়ে বাচ্চাকে লালন পালন করে। এজন্যই তো আবার ভবিষ্যতের সময় মায়ের সেই ঝুঁকি নিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়ে মা সন্তানকে প্রসব করে। মা পৃথিবীতে সবচেয়ে বেশি সন্তানের আপন, সে মায়ের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পিতাকে কেন অগ্রাধিকার দেওয়া হয়েছে? পিতা আমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে। আমাদেরকে সেই নবজাতক শিশু থেকে তার আগে থেকেই বাবা অর্থের যোগান দিয়েছে। এজন্য বাবাকে আমরা বেশি শ্রদ্ধা সম্মান করি, এটা করা উচিত, এটা ওয়াজিব, এটা আবশ্যক হয়ে যায় সন্তানের উপরে। আল্লাহকে কেন আমরা ভালোবাসবো? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আর আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের সব কিছু, তিনি আমাদের নিয়ামত দাতা। এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসি। কেন ভালোবাসি, কেন প্রশ্ন আসতেছে, এর জবাব আছে। এখন আসে, আমরা নবীকে কেন ভালোবাসি, কোন চুক্তিতে ভালোবাসি? এই জন্য যে নবী শ্রেষ্ঠ নবী, আর আমরা যারা উম্মত, আমরাও হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য আল্লাহর কাছ থেকে, আরশে আজিম থেকে আল্লাহ মেহমান করে নিয়েছিলেন নবীকে। সেখানে আল্লাহ সহস্তে নবীকে আমাদের জন্য উপহার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আমরা ঈমান পেয়েছি নবীর কারণে, আমরা আলোর পথ পেয়েছি। অন্ধকারাচ্ছন্ন থেকে সেই জাহেলিয়াতের যুগের মানুষগুলো সেই পর্যায়ক্রমে এখন পর্যন্ত চলে আসছে, ওই সিলসিলা, ওই ধারাবাহিকতা। এক সময় মানুষ আল্লাহকে চিনত না, সৃষ্টিকর্তাকে চিনত না। আমার নবী এই পৃথিবীতে 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এসে আমিনার গৃহে জন্ম নিয়ে পৃথিবীর মানুষগুলাকে, সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল যারা, তাদেরকে তিনি পথ দেখিয়েছেন, আল্লাহকে চিনাইয়েছেন, জান্নাতের পথ বাতলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা নবীকে ভালোবাসি। নবী ইচ্ছা করলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ সব মানুষগুলোকে তুমি হেদায়েত করো। নবীর দোয়া কি কবুল হতো না? হতো। কিন্তু নবী এসে প্রথমে আরব জাহানে যেই মানুষগুলোর অন্তরের ভিতরে, অন্তর্দেশে, মনের ভিতরে শিরক ছিল, সেই মানুষগুলোর ভিতরে কোনো মানবতা বোধ ছিল না, অন্তরের ভিতরে ভালোবাসা ছিল না মানুষের প্রতি, সেই মানুষগুলার অন্তরটাকে, দিলটাকে নবী পরিবর্তন করে তারা একজন আলোকিত সমাজের ভালো মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্তর যদি পরিবর্তন করা যায়, ওই মানুষকে আপনি আর থামাইতে পারবেন না। সে একটা স্পিরিট তৈরি হবে, একটা বারুদ তৈরি হবে। আল্লাহ রাসূল পৃথিবীতে এসে মানুষগুলোর অন্তরগুলোকে আল্লাহমুখী করে দিয়েছেন, শিরক মুক্ত করেছেন, আখিরাতমুখী করেছেন, জান্নাতমুখী করেছেন, আলোর পথ দেখিয়েছেন। এক একটা মানুষ তারা আলোকিত মানুষ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কি দিয়ে? গায়ের জোরে, মাইটিস রাইট না, নবীর ভালোবাসা, নবীর আখলাক, নবীর চরিত্র। তিনি তার ব্যবহার দিয়ে, প্র্যাকটিক্যাল তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখাইয়ে
দলে 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 ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে হে নবী তোমার ইসলামের সুশীতল ছায়াতলে পৃথিবীর মানুষগুলো ঝাঁকে ঝাঁকে এসে তার আশ্রয় গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। আপনি একটা মানুষকে যদি ব্যবহার দেখাতে পারেন, ওই মানুষটি আপনাকে দিল থেকে ভালোবাসবে। আমাদের সমস্যা কোথায়? আমাদের আখলাকের পরিবর্তন আমরা আনতে পারতেছি না। নবীজি তার উত্তম আদর্শ, যে উত্তম আদর্শের কথা আল্লাহ কোরআনে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি সর্বশ্রেষ্ঠ চরিত্রের মধ্যে অধিষ্ঠিত হয়ে আছো, তুমি প্রতিষ্ঠিত হয়ে আছো। আজিম শব্দটা আল্লাহ কোরআন শরীফে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেছেন। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আয়াতুল কুরসি শেষে আছে ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ বলেন মহান, আল্লাহ বলেন অতি বড়। আবার এখানে বলা হয়েছে হে নবী তুমি মহান চরিত্রের অধিকারী, আযীম। আল্লাহর ক্ষেত্রেও আযীম, নবীর ক্ষেত্রেও আযীম। এটা সুপারলেটিভ ডিগ্রি, গ্রেটার গ্রেটেস্ট, অর্থাৎ সবচেয়ে বড় চরিত্রের অধিকারী। নবীর চরিত্র বর্ণনা করে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর যেমন এই মহাজগৎ, বিশ্বজগৎ, সৌরজগৎ, কোন কায়নাতকে বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। মানুষের সসীম জ্ঞান দিয়ে আল্লাহ রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা এই মানুষের বর্ণনা করা সম্ভব নয়। বলি সুবহানাল্লাহ। আমরা কি করি? একটা মানুষ অপরাধ করেছে, সেই মানুষটাকে আমরা অতিরিক্ত ওর প্রতিশোধ নেই না, শেষ। এটা হলো একটা মহৎ গুণের পরিচয়। আর একটা কি করি? একটা মানুষ যদি আপনার ক্ষতি করে, আপনি তার ক্ষতিপূরণ নেন, আর কিছু না। আর একটা মানুষ কি আপনার ক্ষতি করলো, আপনি তাকে ক্ষমাও করে দিলেন, আপনি বিনিময়ও নিলেন না, আপনি তাকে কিছু উপহার দিয়ে আবার বিদায় দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো মহৎ চরিত্র, মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূলের তাই ছিল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিল ইমাম হোসেন। ওনার বাড়িতে এক দাসী ছিল। তো বাড়িতে মেহমান আসছে। নবীর বংশের লোকদের একটা অভ্যাস ছিল, হ্যাবিট ছিল তাদের, এরা মেহমানদারি খুব পছন্দ করতেন, কুরাইশ গোত্রের লোকেরা। তো বাড়িতে মেহমান আসছে, ইমাম হোসেন দাসীকে বলতেছে তুমি ঘরে কিছু খাবার থাকলে নিয়ে আসো। যা দেখতেছে পাতিলের মধ্যে খাওয়া নাই, শুধু তরকারির ঝোল পড়ে আছে। ওই পিয়ালাতে করে, কাপে করে ঝোলটা নিয়ে একটু আগুনে হেড দিয়ে গরম করে আস্তে আস্তে করে নিয়ে আসতেছে। খাবার তো নাই, তরকারির ঝোল, মেহমানদারি তো পানিতেই হবে। একবার মনিবের দিকে তাকায়, ইমাম হোসেনের দিকে তাকায়, একবার মাটির নিচে তাকায় যে এই ঝোল নিয়ে যদি আমি যাই, মেহমান একটা লজ্জার ব্যাপার। এভাবে তাকাইতে তাকাইতে হঠাৎ করে হাত থেকে পড়ে যে কাপটা, ইমাম হোসেনের গায়ে সমস্ত ঝোলগুলা পড়ে গেছে, কাপটা ভেঙে গেছে। আচ্ছা বলেন তো, এই কাজের এই দাসীর সঙ্গে ইমাম হোসেন রাসূলের নাতির কি ব্যবহার করা উচিত? তার প্রতিশোধ নেওয়া উচিত, অথবা তাকে ঘর থেকে বের করে দেওয়া উচিত, অথবা তাকে জরিমানা করা উচিত। কিন্তু ইমাম হোসেন চুপ করে আছে। কেননা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জা, তোমরা রাগকে সংবরণ করো, নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করে রাখো। রাগ উঠলে রাগ তোমরা উপরের দিকে নিয়ে যাইও না, রাগকে সংবরণ করো। ওয়াল আফিনা আনিন নাস, অপরাধীকে ক্ষমা করে দাও। আর ইউহিব্বুল মুহসিনিন, আর যারা অন্যের প্রতি ইহসান করে আল্লাহ তাকে মহব্বত করেন, ভালোবাসেন। অতএব আল্লাহ বলতেছেন তুমি দাসী আজাদ করে দাও, এটা তোমার ইহসান হবে। তিনি প্রতিশোধও নেন নাই, রাগও করেন নাই, তিনি ওই দাসীকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মহৎ চরিত্র, মহান চরিত্র। আজকে কি আমাদের এই চরিত্র আছে? আল্লাহ রাসূল কত বড়, তার বংশের একজন, তার নাতি এমন চরিত্রের মানুষ ছিলেন। আমার রাসূলও এইরকম চরিত্রের মানুষ ছিলেন। তায়েফের ময়দানে গেছে দাওয়াত দিতে, তায়েফের লোকরা নবীকে
পাথর মেরেছে, ঝাঁটা মেরেছে, নবীর শরীর থেকে ঝরঝর করে রক্ত দিয়ে জুতা পর্যন্ত তিনি আর খুলতে পারতেছিলেন না, রক্ত জমাট হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে আঙ্গুরের বাগানে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের আঙ্গুরের বাগানের মালিক ছিল, সে দেখে আশ্চর্য হয়ে গেছে, কি অবস্থা, এই মানুষটাকে এভাবে তারা নির্মমভাবে পাথর মারতেছে তায়েফ মাসি। জিবরাইল ফেরেশতা আসতেছে, অন্যান্য ফেরেশতারা এসে বলতেছে, আবেদন করতেছে, হুজুর আপনি বলেন এই তায়েফকে আমরা ধ্বংস করে দেই। নবীজি বললেন, না, আমি ধ্বংস করার জন্য নবী আসি নাই, আমি রহমতের নবী, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। হে আল্লাহ, তায়েফবাসীকে তুমি হেদায়েত করে দাও। বলি সুবহানাল্লাহ। সেই তায়েফের মানুষ এখন এক একজন আলোকিত মানুষ হয়ে গেছে, তায়েফের জমিন উর্বর হয়ে গেছে, তায়েফের জমিনে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফল ফ্রুট তৈরি হয়, আল্লাহ সেখানে উৎপাদন করেন। বলি সুবহানাল্লাহ। শরীফ নবীর দোয়া, নবী যদি প্রতিশোধ নিতেন, নবী যদি রাগ করে থাকতেন, আল্লাহ কোরআনে বলেছেন, না, আমার নবীর স্বভাব, আমি যেমন আজিম আল্লাহ, আমার নবীর চরিত্র সবচেয়ে আজিম। বলি সুবহানাল্লাহ। তিনি কখনো প্রতিশোধ নেন না। আজকে আমরা নবীর উম্মত, এই আমাদের চরিত্র থাকার দরকার। আমরা অনেক সময় মনে মনে প্রশোধ করি, ও আমার ক্ষতি করেছে, সুযোগ পাইলে ওকে আমি সাইজ করব, এরকম মনের মধ্যে আমরা পছন্দ করি। এটা ইসলাম বলে না, নিষেধ করেছে। না, তোমার ভাই অপরাধ করেছে, তোমার ক্ষতি করেছে, তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও, তুমি মহৎ ব্যক্তি হবে, তুমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সর্বোচ্চ জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে মানুষ বেশি বেহেশতে যাবে? সাহাবীরা নবীকে প্রশ্ন ছড়িয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কি আমলের কারণে মানুষ বেহেশতে যাবে সবচেয়ে বেশি কিয়ামতের দিন? নবীজি বললেন, দুটি আমল। কয়টি? দুটি আমল। একটা হলো সৎ চরিত্র। বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে বলেছেন তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় ধারণ করে আছে। এই ভয় থাকার কারণে কাল কিয়ামতে এই মানুষগুলো সবচেয়ে বেশি জান্নাতে যাবে। তাহলে সৎ চরিত্রের কথা যে বলা হলো, এই চরিত্র, আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেললাম, কিন্তু আমার চরিত্র ভালো নাই, নো, এই নামাজ আপনাকে বেহেশতে নিতে পারবে না সহজে। আমি হজ করলাম প্রতি বছর, আমার টাকা আছে, ওমরা করতেছি প্রতি বছর, আমার চরিত্র ক্যারেক্টারের পরিবর্তন নাই, আমি নবীর আদর্শবান না, আমার চরিত্রের কোনো সংশোধন নাই, এই হজ এই ওমরা দিয়ে লাভ হবে না। আমি দান খয়রাত করলাম, যাকাত দিলাম, সবকিছু করতেছি, কিন্তু আমার ভিতরে ভিতরে চরিত্র খারাপ। আল্লাহ রাসূল বলছেন হবে না। একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এক প্রতিবেশী মহিলা আছে, সে নামাজ পড়ে অল্প অল্প, রোজাও করে অল্প, সবকিছুই সে স্বাভাবিক নিয়মে করে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার ভালো আচরণ। নবীজি বললেন, সেই মহিলা জান্নাতি। পক্ষান্তরে আরেক মহিলার কথা বলা হলো। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির পাশে এক মহিলা আছে, সে খুবই নামাজি, খুবই রোজাদার, খুবই দান খয়রাত করে, কিন্তু তুজি জিরানেহা, প্রতিবেশীকে খুব কষ্ট দেয়, ঝগড়া দেয়। আছে না ঝগড়ে কিছু মহিলা? আল্লাহ রাসূল বললেন, সে জাহান্নামী। বলে নাউযুবিল্লাহ। এই হাদিস থেকে প্রতীয়মান হচ্ছে যে মানুষের চরিত্র, মানুষের স্বভাব, মানুষের হিউম্যানিটি, এটা কিন্তু একটা বড় বেহেশতে যাওয়ার জন্য একটা ফ্যাক্টর হবে আমাদের সামনে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষকে সবচেয়ে বেশি কল্যাণ দেওয়া হয়েছে, কিভাবে বুঝবো সে খুব প্রাচুর্যের অধিকারী, কল্যাণের অধিকারী? আল্লাহ রাসূল বললেন, যাকে সচ্চরিত্র দেওয়া হয়েছে, যে সচ্চরিত্রের অধিকারী, সেই ব্যক্তিকে আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ দান করেছে। সুবহানাল্লাহ। দেখেন, সম্পদের মাপকাঠি না, ক্ষমতার মাপকাঠি না, ভালো হওয়ার জন্য মাপকাঠি হলো আমার নবীর উত্তম চরিত্র যার ভিতরে পাওয়া যাবে, সেই ব্যক্তি হলো সবচেয়ে কল্যাণের অধিকারী। সুবহানাল্লাহ। আমার
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে আজিম বলা হয়েছে চরিত্রের ক্ষেত্রে, মহৎ মহৎ চরিত্রের অধিকারী তিনি। রাসূলের ইন্তেকালের পরে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছে আরবের সেই সাহাবীদেরকে, ভাই নবীর চরিত্র কেমন? কেউ উত্তর দেয় না। কি দিবে? কারণ নবী তো সর্বগুণে গুণান্বিত। তার বিনয় নম্রতা, তার দানের হাত, তার আখলাক, তার ব্যবহার, তার বিচার আচার, তার প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক, আমানতদারি, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ে নবীজির যে আদর্শের ছাপ, এটা সাহাবীরা সংক্ষেপে বর্ণনা করতে পারতেছেন না। কিভাবে তোমাকে এই প্রশ্নের জবাব দেবো আমরা? এক পর্যায়ে সবাই দেখে দিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কাছে চলে গেল। রাসূলের স্ত্রী মা আয়েশা বলতে পারবে রাসূলের চরিত্র কেমন ছিল। সেই আগন্তুক ব্যক্তি এসে মা আয়েশার হুজরাখানায় দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, আম্মা জান নবীজির চরিত্র কেমন? মা আয়েশা বললেন, কানা খুলুকুল কোরআন, নবীর চরিত্র হলো কোরআন শরীফ। বলি সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ বলেছেন আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে সূরা ফাতিহা এবং কোরআনুল আযীম দান করেছি। দেখেন ওখানে আযীম শব্দ আছে, কোরআনের ক্ষেত্রে আযীম শব্দ আছে, আল্লাহ রাসূলের গুণের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে আযীম শব্দ আছে। আবার বলা হয়েছে ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আল্লাহর ক্ষেত্রেও আযীম শব্দ ব্যবহার করা হয়েছে। আযীম শব্দটাতে সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ ব্যবহার করলেন, কারণ এই মহাজগৎ, এই সম্পর্কে যেমন মানুষ কিছুই জানে না, রাসূলের চরিত্র বর্ণনা করে শেষ করা যায় না। বলি সুবহানাল্লাহ। কবিরাও বলেছেন তার কবিতার শেষ কথা, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই সয় মুখতাসর। কবিরা বলতেছে, হে নবী, তোমার চরিত্রের বর্ণনা কি আর দেব? আল্লাহ যেমন মহান, তোমার চরিত্র মহান। তোমার চরিত্রের বৈশিষ্ট্য বর্ণনা করে আমাদের মতো মানুষের সম্ভব নয়। সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্রে চরিত্রবান যারা হতে পারবে তারাই ভাগ্যবান, তারা সৌভাগ্যবান। আল্লাহর কোরআনের কথা, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আখিরাতে আল্লাহর জান্নাত পেতে চায়, যে ব্যক্তি বেহেশত পেতে চায়, যে ব্যক্তি নবীর সুপারিশ পেতে চায়, সেজন্য নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। ওই আগন্তুক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে মা আয়েশার কাছে শোনার পরে, যে একটা ডেফিনিশন অফ ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে জানলাম নবী, গোটা কোরআন শরীফ চরিত্র নবী। কোরআনে যা আছে, নবী হলেন একটা জীবন্ত কোরআন। কোরআন শরীফ একটা কি কিতাবের না, থিওরিক্যাল কোরআন। আমার নবীর জীবনটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। বলি সুবহানাল্লাহ। তারপরে একটা প্রশ্ন, যে আরো একটু ভালো করে জানতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। হযরত আলীকে জিজ্ঞেস করছেন, ইয়া খালি ইয়া আসহাবান নবী, হে নবীর সাহাবী, আপনি বলেন তো নবীর চরিত্র কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, তুমি এক কাজ করো, তোমার এই উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি। এটা কি? সমগ্র পৃথিবীতে কতগুলি উপকরণ আছে, আল্লাহর নিয়ামত আছে, এগুলো একটা তালিকা করে নিয়ে আসো। ওইটা একটা তালিকা করে নিয়ে আসো আমার কাছে, সূচি করে নিয়ে আসো। সেই ব্যক্তি বলতে সম্ভব না, আল্লাহর কত পৃথিবীতে নিয়ামত আছে, আমি কয়টা তালিকা করব? সম্ভব না। হযরত আলী বলতেছেন, কোরআনে আল্লাহ বলেছেন যে ওয়াকুলু ওয়া তামাত্তাউ ইল্লা কালিলা, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে অল্প সামগ্রী দিয়েছি, অল্প কিছু দিয়েছি, অল্প। তো হযরত আলী বলতেছেন, আল্লাহ কোরআনে বললেন অল্প দিয়েছেন আমাদেরকে সামগ্রী, কোর্স দিয়েছেন আল্লাহ পৃথিবীতে, এগুলো তুমি তালিকা করতে পারতেছো না। আর নবীর চরিত্র তুমি বলতেছো কেমন? আল্লাহ তো কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র মহান মহান মহান, এর তালিকা করে বর্ণনা করা সম্ভব না। বলি সুবহানাল্লাহ। কি আশ্চর্য! কিভাবে আপনি নবীর কোন সাইডটা আপনি আলোচনা করবেন? যেদিকে যাবে রাসূল,
তিনি আর রিহুল মুরসালা, তিনি হলেন এই বাতাস যেমন পৃথিবীতে ছড়িয়ে আছে মানুষের কল্যাণের জন্য, আমার নবীর আদর্শ, আমার নবীর বৈশিষ্ট্যগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। অতএব আমরা নবীকে প্রাণ ভরে ভালোবাসবো, নবীর আদর্শ লালন করব, পালন করব, নবীকে মহব্বত করব দিন থেকে। আমার নবী হলেন আমাদের একমাত্র সুপারিশ পাওয়ার অধিকারী হবেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলবেন ইরফা রাসাকা তাশফা, হে নবী তুমি মাথা উঠাও, কিয়ামতের দিন নবী সিজদায় পড়ে যাবে, উঠাও মাথা, তোমার সুপারিশ আমি কবুল করব, তোমার গুনাহগার উম্মতকে তোমার সুপারিশ দিয়ে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইজন্যই আমরা কেন মাকে ভালোবাসি এটাও বললাম, বাবাকে কেন ভালোবাসি, আল্লাহকে কেন ভালোবাসি এবং নবীকে কেন ভালোবাসি। এই জন্যই ভালোবাসবো, নবীর ওসিলায় আমরা ঈমান পেয়েছি, নামাজ পেয়েছি, জান্নাতের রাস্তা পেয়েছি, আলোর পথ পেয়েছি, শিরক থেকে মুক্ত হয়ে আমরা ওয়াহদানিয়াত তাওহীদের দিশা পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি, আমরা কোরআন শরীফ পেয়েছি, আজকে নামাজের মতো নিয়ামত পেয়েছি, বলে সুবহানাল্লাহ। আমাদের তুলনা নবীর তুলনার সঙ্গে কখনোই হবে না। আমরা তো জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকাল দেখি নাই, আমার নবী পরকাল দেখে আসছেন, বলে সুবহানাল্লাহ। এইজন্য রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমাদের আমার মতো, তোমরা কে আছো আমার মতো, তোমরা হতে পারবে? আমি জান্নাত দেখে আসছি, হাউজে কাউসার দেখে আসছি, বেহেশত দোজখ দেখে আসছি, আল্লাহর আরশ দেখে আসছি, সাত আসমান দেখে আসছি, বলে সুবহানাল্লাহ। নবীজি ঘুমাইলে ওনার ওযু যায় না, আমাদের ঘুমাইলে ওযু যায়। কি করে নবীর সঙ্গে অনেকেই বলে নবী আমাদের মতো মানুষ। আমাদের সর্বোচ্চ 4টি বিবাহের হুকুম আছে। একটা পুরুষ যদি বিবাহ করতে চায় 4টা পর্যন্ত বিবাহ করতে পারে, না একটা সীমাবদ্ধতা আছে ইসলামের। কিন্তু নবীজি একাধিক বিবাহ আল্লাহ পাক তাকে হুকুম দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ তিনি ওনার উপরে ফরজ ছিল, হাদিসে আসছে। এভাবে রাসূলের বৈশিষ্ট্য, রাসূলের খুসুসিয়াত অনেক গুণে বেশি। আল্লাহ রাসূলের যখন তিনি ওযু করতেন, এই ওযু করার সময় সাহাবীরা হাতের তালু মাটিতে বিছিয়ে রাখতেন, ওযুর পানি মাটিতে ফেলতে দিতেন না। সাহাবীরা ওযুর পানি নিয়ে শরীরে মাখতেন, শরীরে গোসল করতেন, বলে সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সর্দার ছিল, সে বলছে আমি বিদেশে যাই, রোম পারস্যের বাদশাদেরকে আমি দেখি তার সঙ্গীরা তাদেরকে এরকম রেসপেক্ট করে না, সম্মান করে না, কিন্তু মুহাম্মাদের অনুসারীরা আমি দেখেছি তার ওযুর পানি মাটিতে ফেলতে দেয় না, ফেলার আগেই তারা হাতে নিয়ে শরীরের মধ্যে তারা মালিশ করে, বলে সুবহানাল্লাহ। কেমন নেতার আনুগত্য করেছে সাহাবা, কি রকম ভালোবাসা দেখাইছেন সাহাবা। এইজন্য ভাইরা আসুন আমরা নবীকে আমাদের নিজের জানের চাইতে, মালের চাইতে, সন্তান পিতামাতার চাইতে বেশি ভালোবাসবো, সবকিছুর চাইতে বেশি নবীকে ভালোবাসবো। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ রাসূলের আখলাক, রাসূলের চরিত্র আমাদের মধ্যে যদি ফুটে ওঠে, লেবাসে, পোশাকে, সিরাতে, সুরাতে, তাহলে কিন্তু আমরা রাসূলের প্রকৃত অনুসারী হব, রাসূলকে মহব্বতকারী হব। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত নবীর আশিক হওয়া, নবীর অনুসরণকারী হওয়া তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ, তোমার হাবিবের মহব্বত, তোমার হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দিন। নবীর চরিত্র আয় আল্লাহ আমাদেরকে লালন করার, পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে তোমার ভালোবাসা, তোমার নবীর প্রেম জাগ্রত করে দিন। আয় আল্লাহ, নবীজি যে আদর্শ নিয়ে আমাদের মাঝে আসছেন, এই আদর্শকে ধরে রাখার আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, নবী যেভাবে ভালোবেসেছেন
আল্লাহ আমাদেরকে সেই ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين